স্টাডি কোচিং চ্যানেল আবার নিয়ে এসেছে নতুন একটি ভিডিও। আজকে যাকে নিয়ে বলবো তাকে খুব সংক্ষেপে বলে শেষ করা যাবে না। তার সম্পর্কে বলতে পারাও ভাগ্যের ব্যাপার। তাই এখন বলবো যুব সমাজ সম্পর্কে তাঁর কি ভাবনা ছিল সেই নিয়ে। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় নেতা হলেন সুভাষচন্দ্র বসু। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উজ্জ্বল ও মহান চরিত্র। তিনি পরপর দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেস ও বৈদেশিক ও অভ্যন্তরীণ প্রকাশ্য সমালোচনা এবং তার বিরুদ্ধে মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। সুভাষচন্দ্রের মনে হয়েছিল গান্ধীর এই অহিংসা এবং সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয়। তিনি এই জন্য সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন এবং সেই পথে ঝাঁপিয়ে পড়েছিলেন। ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং সাথে সাথে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। নেতাজি হিসাবে আত্মপ্রতিষ্ঠা করেন তিনি এবং ঘোষণা করেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি বুঝেছিলেন দেশকে কারাগার থেকে মুক্তি দিতে পারে একমাত্র যুবকেরা। নেতাজি সুভাষচন্দ্র বসু এই নামটির পাশে দুটি ভাবনা আছে। একটি জন্মভূমি অর্থাৎ সবার উপরে আমার দেশ, অপরটি অনুপ্রেরণা। দেশবাসীর কাছে তিনি চিরকালের এক মহানায়ক। এই মহান নায়ক ভারতের ও বিশ্বের মুক্তি আন্দোলনের ইতিহাসে এক বিতর্কিত ও বর্ণাঢ্য ব্যক্তিত্ব। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতায় তার উপস্থিতি চিরকালীন ও চিরস্মরণীয়। তার নেতৃত্বে প্রথম অঙ্কুর ঘটেছিল কিশোর ক্ষুদিরামের আত্মত্যাগের মধ্যে দিয়ে। ক্ষুদিরামের ফাঁসির দিন স্কুলে ছাত্রদের কাছে প্রস্তাব দিয়েছিলেন উপবাসের। পিতা জানকীনাথ বসুর ইচ্ছা অনুযায়ী পাড়ি দেন ইংল্যান্ডে। ICS এর চাকরি ছেড়ে 1942 সালে দেশে ফিরে এসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাবনায় প্রত্যক্ষ সংগ্রামের ডাকে উত্তাল ভারতে কর্মরত হন তিনি। ক্রমে ক্রমে যুবকদের দিশারি হয়ে উঠতে লাগলেন তিনি। নেতাজি বুঝেছিলেন ব্রিটিশদের দেশ ছাড়া করতে গেলে যুব সমাজকে সংগঠিত করতেই হবে। 1922 সালে নিখিল যুব সম্মেলনে নেতাজি তার মর্মস্পর্শী ভাষায় জানালেন, আমি আপনাদের আহ্বান করছি, আনন্দ উৎসবের মধ্যে নয়, সুখ ঐশ্বর্যের মধ্যে নয়, আমি আপনাকে আহ্বান করছি দুঃখ, দারিদ্র্য, নির্যাতনের মধ্যে, অভাব, অজ্ঞতা, অসাধের মধ্যে, অত্যাচার, অবিচার, অনাচারের মধ্যে, অপরিসীম রিক্ততা আর অপরিমেয় ত্যাগের মধ্যে আমাদের নিজের পথ নিজেদেরই করে নিতে হবে। নেতাজির কথায় দেশের এবং মানবতার সেবায় নিজেকে যুক্ত করতে হলে পুরুষ ও নারীদের প্রথমে শিক্ষিত হতে হবে। শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে নেতাজি বলেন, আপনার জ্বলন্ত চরিত্রের উদাহরণের দ্বারা শিক্ষক ছাত্রকে সাহসী, সত্যবাদী, স্বদেশী, প্রেমিক ও স্বার্থত্যাগী, এক কথায় চরিত্র মাহাত্ম্য অতুলনীয় করে তুলবেন। তিনি স্পষ্ট অনুভব করেছিলেন ধ্বংসের অথবা সৃষ্টির, যেখানে প্রয়োজন, যেখানে ইচ্ছা হোক অনিচ্ছাই হোক, যুবকদের উপর নির্ভর করতেই হবে, এছাড়া আর কোনো পথ নেই, যুবকরাই পারে একমাত্র। সুভাষচন্দ্রের বিশ্বাস ছিল ভারতের রাজনীতিতে যুব সমাজের চোখ যতই প্রত্যক্ষ উঠবে ততই শাসন শক্তির শেষ দিন ঘনিয়ে আসবে। এর পরিপ্রেক্ষিতে তিনি যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেদিনের জাতীয় আন্দোলনে নেতাজির প্রতিষ্ঠা পাওয়া যুবলীগ নির্ভুল নেতৃত্ব দিয়েছিলেন। নেতাজি
চিরকালই বঙ্গ সন্তানের উপর ভরসা রাখতেন। নেতাজি বলেন, হে বাংলার ছাত্র ও যুব তরুণ সমাজ, তোমরা পরিপূর্ণ ও অখণ্ড মুক্তির উপায় হও। তোমরাই ভবিষ্যৎ ভারতের উত্তরাধিকারী। অতএব তোমরা সমস্ত দেশবাসীকে জায়গায় ভার গ্রহণ করো। তোমাদের মধ্যে আছে অত্যন্ত অপরিসীম শক্তি। এই শক্তির উদ্বোধন করো এবং নবশক্তি অপরের মধ্যে সঞ্চারিত করো। তোমাদের নিকট নতুন স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত সমস্ত জাতি আবার বাঁচিয়া উঠুক। নেতাজি বারবার বলতেন, পারলেই একমাত্র যুবকরাই পারে, কারণ তারাই সৃষ্টি করতে পারে, তারাই ধ্বংস করতে পারে, তারাই নতুন পথ দেখাতে পারে, নতুন নিয়ে আসতে পারে। অথচ আজকের যুব সমাজ আমরা নেশায় বুঁদ হয়ে আছি। আমরা দাবি করি আমরা নেতাজি দেশের লোক, কিন্তু তেমন কাজ করি না। জাগো যুব সমাজ, পরিবর্তন আনতে পারলে একমাত্র তোমরাই পারবে। যুব সমাজ, তোমাদের একমাত্র নেতা নেতাজি, ভুললে চলবে না। আর তার দেখানো পথে চলতে হবে। তার দেখা স্বপ্নগুলো এখনও সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি, তার দায়িত্ব এখনও যুব সমাজকে নিতে হবে। আজকের এই পর্যন্ত। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে হবে, আর নেতাজির আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভিডিওটি শেয়ার করতে হবে।